নাও, আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিলাম, দয়া করে আমাকে এখন মুক্তি দাও। আজ থেকে তাহলে এই মঙ্গলসূত্র তোমার হলো। তুমি আমাকে ছাড়াই খাবার খেয়ে নিচ্ছ? তা নয় তো কি, তোমার রেডি হতে টাইম লাগছিল, আমার খিদে পাচ্ছিল, আমি খেয়ে নিচ্ছি। বলছি আজকে আমার অফিসের ক্যান্টিনটা বন্ধ থাকবে, ওখানে তো লাঞ্চ করতে পারবো না। তুমি যদি দয়া করে আমাকে লাঞ্চ বানিয়ে দিতে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমাকে তো আমি আগেও বলেছি যে এসব বাড়ির কাজ আমার দ্বারা হয় না। রোহান, একটুখানি দাঁড়িয়ে যাও, আমি তোমার জন্য গাজরের হালুয়া বানিয়েছি, এটা নিয়ে যাও, লাঞ্চে খেয়ে নিও। কি? আমি তোমার এই গাজরের ফালতু হালুয়া খাবো? আমি অফিসের ক্যান্টিনে খাই। স্নেহা, আমি আমার ঘড়িটা আর ওয়ালেটটা ওই ঘরে রেখে এসেছি, প্লিজ আমাকে এনে দাও না। কেন? তুমি নিজে গিয়ে নিয়ে আসতে পারো না? তোমার পা ভাঙা নাকি? আর তুমি রোজ রোজ কি শুরু করেছো? কখনো এটা করে দাও, কখনো ওটা করে দাও, কখনো চা বানিয়ে দাও, কখনো রান্না করে দাও। আমি কি তোমার চাকর নাকি? হ্যাঁ মানছি তুমি বাড়ির সব কাজ করতে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট তুমি আমার সাথে ভালোভাবে কথা বলতে পারবে না? দেখো আমি তোমার জন্য কি না করেছি, আমি আমার বড় স্ত্রীকে ছেড়েছি, আমার যত প্রপার্টি সব তোমার নামে লিখে দিয়েছি, আর তুমি তুমি একটু ভালোভাবে আমার সাথে কথাই বলতে পারো না? এটাই তো তুই সব থেকে বড় বোকামি করেছিস, তো সমস্ত প্রপার্টি আমার নামে লিখে দিয়ে। আর কি যেন বলছিলিস তুই? তুই আমাকে ভালোবাসিস? কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। আর তুই এতটাই বোকা যে তুই এটা জানতি না যে আমি তোর প্রপার্টির জন্য তোর সাথে ছিলাম। আরে যে নিজের ওয়াইফের হতে পারেনি সে আমার কি হবে? নতুন একটা মেয়ে এলো, তুই তোর ওয়াইফকে ছেড়ে দিলি, এরপর যখন অন্য কেউ আসবে তখন তো তুই আমাকেও ছেড়ে দিবি। তোর মতো ছেলেকে আমি কেন ভালোবাসবো?